সর্বক্ষণ আল্লাহকে মনে রাখতে হয়। হুন্ডা আছে, প্রাইভেট কার আছে, এইটার উপর নির্ভর করে আমি বাইরে তো হুন্ডাটা আছে স্টার্ট দিয়ে যাবো, এইটা ভুল। হুন্ডায় আমাকে জাকাত নিবে, আল্লাহ নিবে। কেনা নিবে আল্লাহ। হুন্ডায় যদি আশা করি অনেক সব হুন্ডার তোলে হরি ড্রাইভার মরে, তো হুন্ডা নিল কেমনি? হুন্ডাতে আমি চলি, কোনো সময় হুন্ডাও তো আমার সরে, সেদিন মৌত এরি। তাহলে হুন্ডার উপরে নির্ভর করব কেন? নির্ভর করবো আল্লাহ পাকের উপরে। কার উপরে? এই ঘরের থেকে বাইরে সব সময় দোয়া করবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে গাড়ি তুলতে, নৌকা তুলতে বিসমিল্লাহে মাজরেহা অমর সাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। স্ত্রী সহবাস করতে বিসমিল্লাহ আছে, এরকম হাজার হাজার বিসমিল্লাহ আছে। আমরা তো এক বিসমিল্লাহ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, বাকিগুলি জানিও না, মানিও না। তো কি কচু ছাড়া শিখলাম? দুনিয়াতে শান্তি, এটা মানুষের শান্তির উপরে। মানুষ যদি ভালো হয়ে যায়, সারা জগৎ শান্তি হয়ে যাবে। সওয়াবটাও মানুষে পাবে। শান্তি হইল, মাছে শান্তি পেল, পশু পাখি শান্তি পেল, কীট পতঙ্গে শান্তি পেল। তারা এই পশু পাখির কোনো সওয়াবের দরকার নাই। এই মানুষের কারণে যে সওয়াব পেল, মানুষ কিন্তু লাভবান হবে। এই শান্তি বা সওয়াব মানুষ পেয়ে যাবে। মানুষ যদি খারাপ হয়ে যায়, বাতাস খারাপ হয়ে যাবে, জমিন খারাপ হয়ে যাবে, রৌদ্র পানি সব খারাপ হয়ে যাবে। তো কষ্ট তো শুধু মানুষই ভাবে না, কষ্ট তো 18,000 মখলুকাতে পাবে। এই যে কিছুদিন বন্যা হলো, কষ্ট শুধু মানুষই পাইছে না, 18,000 মখলুকাতে পাইছে। আসলে গুণাটা কোনো অন্যগুলির নয়, গুণাগুলি মানুষের। তো মানুষ অন্যায় করবে, কষ্ট পাবে 18,000 মখলুকাত। তো এটার গুণাটাও তো মানুষের কাঁধের উপরে উঠবে। আল্লাহ পাক আমাদের আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আমাদের কারণে জগৎবাসী কষ্ট পাবে, এই জন্য তো মানুষকে বানাইছে মানুষের কাজকর্মের দ্বারায় 18,000 মখলুকাত শান্তি পাবে। একটা হাদিসে কুদসি আছে, শব্দগুলি নবীর, কথাগুলি আল্লাহ পাকের, সম্পর্ক করা হয়েছে আল্লাহ পাকের দিকে। হাদিসটা এরকম, লাউ আন্না ইবাদি আতাউনি, আল্লাহ কয় আমার বান্দাগুলি আমার কথা মতো চলে না, যদি তারা চলতো আমার লাভ হইতো না, এটা তাদের লাভ হতো। কিভাবে লাভ দিতাম? তাদের বৃষ্টি দিতাম রাত্রে, দিন হলে রৌদ্র উঠত। তো রাত্রে বৃষ্টি হইলে গরম লাগে না, আর খুব গভীর ঘুম হয়, ঘুম যাইতে পারত না আরামসে। রাস্তায় বৃষ্টি হয়েছে, দিনে রৌদ্রের দরকার, ধান শুকানোর দরকার, কাপড় শুকানোর দরকার, রাস্তা শুকানোর দরকার, ও দিনে রৌদ্র উঠে যেত। দেখছেন নি? এইগুলি মানুষের কাজের করে। অতি বৃষ্টি এটা মানুষের দোষে, আর অনাবৃষ্টি এটাও মানুষের দোষে। তো এখন রাত্রে যে ঘুম এলো, বৃষ্টি হলো, ঘুম হলো গভীর ঘুম, মাঝে মাঝে বৃষ্টির সময় ঠাডাও তো মারে। তো ঠাডা মারলে ঘুমের বাচ্চারা চিৎকার দিয়ে ওঠে, বড় আওয়াজ তো বিকট আওয়াজ। তো আল্লাহ পাক বলেন, তাদের যে রাষ্ট্রে বৃষ্টি দিতাম, তারা তো ঠাডা বীজের আওয়াজে শুনত না, অর্থাৎ তাদের ঘুম ভাঙাইতাম না, তারা সব আরামসে ঘুম যেত। দেখছেন নি? এই ঠাডা হন, মেঘ হন, এগুলি সব আমাদের কর্মের ফল। এই জন্য আমরা ঠিক হয়ে যাই, তো আসমান জমিন সব ঠিক। হযরত সুলাইমান আলা নবীন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সারা দুনিয়ার রাজত্ব করছেন, মানুষের, জিনের, পশু পাখির, কীট পতঙ্গের। পশু পাখির কথা বুঝতো সুলাইমান আসলাম, কী কয় এটি বুঝতো। আমরা তো মানুষের কথাও তো বুঝি না, সুলাইমান আসলাম বুঝলো। একদিন সুলাইমান আসলাম সিংহাসন একটা ছিল বাংলাদেশের সমান, কোটি কোটি মানুষ লইয়া, এটা মেশিন ছাড়া, ইঞ্জিন ছাড়া বাতাসে দিয়ে উড়ে যেত। তো একদিন বাতাসে দিয়ে উড়ে যায়,
এক পিপিলিকা, পিঁপড়া পিঁপড়া পিঁপড়ারা এরা রানীর অধীনে চলে। একটা বড় আছে হিটার রানী, মানে হিটার কথা মতো সবই চলে। তো ওই পিঁপড়ার রানিয়ে ও অন্য অন্য পিঁপড়ারে কয়, এই পিঁপড়ারা গাথার ডুক, ইয়া তোর নামলা তো উটঘুলু মাসা কিনা কুম, এই পিঁপড়ারা গাথার ডুকো, লা ইয়াহাতে মান্না কুম সুলাইমান ও জুনুদুহু, সুলাইমানের সিংহাসন নিয়ে যায়, যদি নামে তো তোরা তো মরে যাবি, তো আগেই গাতার ডুক। এটা রানিয়ে প্রজাদের বলল। এই কথাটা সুলাইমান আসলাম সিংহাসন থেকে শুনে ফেলল। পিঁপড়ার আওয়াজ এটা তো শোনাই যায় না, কিন্তু আল্লাহ তো সুলাইমান আসলামকে শোনাইল। এখানে সাথে সাথে এই সিংহাসনটা নামালো। ওই রানীরে বলাইছে, পিঁপড়ার রানীরে বলাইছে, এই তুই কিতা কইস, আমি সুলাইমান জালেম, আমি পিঁপড়াদের নামলে পিঁপড়া সব মরে যাবে, এই কথা কইস, আমি কি জালেম নাকি? আমি তো জুলুম পিঁপড়ার উপরেও করি না। এইটাই আল্লাহর নেককার বান্দা, যারা পিঁপড়ারে কষ্ট দেয় না। আমরা তো নিজের বাপেরে কষ্ট দিই, মারে কষ্ট দিই, পাতা প্রতিবেশীর কষ্ট দিই, কষ্ট আর কষ্ট। তো আমি কি এর মানুষ হলাম? আল্লাহর নেককার বান্দা কে? এই বড়রও কষ্ট দেয় না, এমনকি পিঁপড়ারও কষ্ট দেয় না। আল আবরার, তাদেরকে আবরার। আল্লাহ জিনা লা ইউজুনা জোররা, যারা পিঁপড়ারও কষ্ট দেয় না। ওলা ইয়ারদুনা বিদুরে, কোনো রকমের গুণা করতে রাজি নেই। ছোট গুণাও করে না, বড় গুণাও করে না। তাহলে আমরা আবরার হইসাম কই? আমরা তো কেবল জ্বালাইয়া মারি। এখন গেছে পিঁপড়ার রানীরে জিজ্ঞেস করে, তুই কিতা কইস, আমি পিঁপড়াদের মেরে ফেলবো, আমি কি জালেম নাকি? তো পিঁপড়ার রানী কয়, হুজুর আমি এটা তো কই নাই, না জানে আপনি অজান্তে নামাইলেও তো মরে যাবে, জানলে তো আপনি পিঁপড়াও মারবেন না। নবীরা এরকমই হয়, কেউ কে কষ্ট দেয় না, এমনকি পিঁপড়ারও দেয় না। তো আপনাদের এক কথা বলি, এই ফানির সুবাই মারণ, আগুনে জ্বালাই মারণ, এটা জায়েজ নাই, এটা আল্লাহ পাকের সাজা। সুলাইমান আসলাম একদিন এক জায়গা দিয়ে যাইতে একটা পিঁপড়ায় সুলাইমান আসলামের কামড় দিছে। সায়াদে পিঁপড়ার বাসা একটা আছে, তো কয় এই বাসাটা জ্বালাই দে, আগুন দিয়ে জ্বালাই দে। তো কুশিয়ারে তো জ্বালাই দিছে। তো আল্লাহ পাকে সুলাইমান আসলামরে কয়, এই সুলাইমান, আপনারে একটা পিঁপড়ায় কামড় দিছে, আপনি একটা জাতিরে জ্বালাই দিলেন যারা আল্লাহ জিকির করে, এটা কি ঠিক করছেন নাকি? না, যদি কোনো সাজাই দিতেন একটারে দিতেন, একটার অপরাধে সবরে দিলেন কেন? সুলাইমান আসলামরও সারি দেয় না আল্লাহ। তাহলে আগুন দিয়ে সাজা দেওয়া কোনো মানুষের জন্য জায়েজ নাই। সাজি দিবে, বেত পিটাইবে, জেল দিবে, এইগুলি দিবে, হাসি দিবে, কিন্তু আগুন দিয়ে জ্বালাইতে আসত না। আগুন দিয়ে জ্বালান এটা নিষেধ। আমরা দেশে ওই মুরকার ওমে দেয় যে এটা মানে হুলুল্লা ধরে গাত খাত যায়, কিচ্ছু দেখা যায় না, এত ক্ষুদ্র। তো বেরিয়েতে করে কি উফিদি এটারে জ্বালায়, ওই হুলুল্লারে জ্বালায়, জায়েজ নাই, জায়েজ এটা আল্লাহর মখলুক দো, তুই এটা আগুন দিয়ে জ্বালাবি কেন? আগুন দিয়ে জ্বালান জায়েজ নাই, এনে ডলি মারিয়ে দেয়। আর হানিসি সুবাই মারণ জায়েজ নাই, এটা হারাম। অনেকে ওই হরকার ভিতরে, দুর্গার ভিতরে উঁদুর হাঁদায়, ওই হরকা দিয়ে আটকাইছে তো খাঁচার ভিতরে, ওইটার কেন্দ্র খুঁচাই দেয়, দিলে হেমে যায়, হেমে দিলে হেমে যায়, মারতেও তো আরেক কষ্ট। তো এটার করে কি, খাঁচাটা তো হানি সুবা দিব যায়, দম বন্ধ হয়ে মরে যায়, এটা জায়েজ নাই, এটা কেন? ফানির সুবাই মারণ এটা আল্লাহ পাকের ক্ষমতা, অন্যের আর জায়েজ নাই। এখন কিতা করণ, উন্দুরে মারণ তো লাগবো, তো উন্দুরের একটা বস্তার মাঝে ওই হরকাটার মুখ খুঁড়ি তো এটা বস্তার ভিতরে আঁধাই যাব, আবার আশার দিয়ে তো মরে যাব। এটা হানির সুবানের দরকার আছে নাকি? কোনো দরকার নাই। মানুষ হুঁশের নাম মানুষ, প্রত্যেকটা কাজ হুঁশের সাথে করতে হবে। আমি কোনো অন্যায় করে ফেলি কিনা, সাজা দিতে গিয়ে অতিরিক্ত সাজা দেয় কিনা, এটি চিন্তা করতে হবে। সুলাইমান আসলাম সিংহাসনে যায়, পিঁপড়ার রানী পিঁপড়াকে সতর্ক করলো। তো এখন সুলাইমান আসলামের নামাইল,
তো সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি আমারে একটা ক্ষমতা দিলা, আমি রাজত্ব করি শুধু মানুষের নয়, জিনের, পশু পাখি কীট পতঙ্গের। এই মনের মধ্যে একটু খুশি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এক বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছে। এই কথা মনে আসবার সাথে সাথে সিংহাসন কাঁপতেছে। এই সৈন্য সেনা দুরুম 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 মরি যেতে আছে। কোনোদিন এরকম ঘটে না, আজকে হয়েছে এই ঘটনা। তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনরে লাঠি দিয়ে বাড়ি দিছে, এই সিংহাসন ঠিক হয়ে যা, আমার সৈন্য পরে পরে মারা যাচ্ছে, ঠিক হয়ে যা। তো সিংহাসনের উত্তর দিছে, আমি তো ঠিকই, আপনি ঠিক হয়ে যান, আপনি ঠিক আমি ঠিক, আপনি যদি ঠিক না হন আমি ঠিক নেই। ওই যে আপনার মনে খেয়াল আইছে আমারে আল্লাহ বড় বানাইছে, এই জিনিসটা হলো দোষ। এই জন্য সিংহাসন কাটিয়ে গেছে। কিতা কয় কিচ্ছা কই না, আসল কথা শুনুন। আমরা ঠিক, জগৎ ঠিক, আমরা বেঠিক, সারা জগৎ বেঠিক। ওমা সাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যত বিপদ আপদে করো তো মনে করো এটা তোমার গুনার কারণে। গুনার যখন বিপদ দেখবা, পেরেশানি দেখবা, তাড়াতাড়ি তুমি আল্লাহর কাছে মাপ চাও। গমসুবিনি জুদো এসে পারে কোনো বিপদ দেখলে লগে লগে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমি না অপরাধী, আমি না, আমরা মাফ করে দেন। গমজে আমরে খালে কামদ কারে কোন। বিপদ আপদ এটা আল্লাহর হুকুমে আইছে, এতে নিজে নিজে আইবার ক্ষমতা নাই। তো আল্লাহকে রাজি করো, দেখবো বিপদ থাকতো না, বিপদ চলে যাবে। তাইলে আমরা মানুষ চিন্তা করতে হবে, আমি একা নয়, আমি জগৎ, আমি সারা দুনিয়া। আমি ভালো হলে সারা দুনিয়া শান্তি পাবে, সওয়াবটা আমি পাবো। আমি যদি খারাপ হয়ে যাই, আকাশ বাতাস সব খারাপ হয়ে যাবে। তো পানিতে মাছ মরবে, মুরগারে জুরানি ধরবে, গরুর ঠ্যাঙের মধ্যে খুরাবাত খুরা হচ্ছে, এগুলি কার নাম? গুণা। এই গরুর ন, এটি মাছের না, এগুলি গুণ হয়েছে আমার, গুণ হয়েছে। তো আমি যখন যে কোনো বিপদ দেখি সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইতে থাকি, মাপ চাইতে থাকি। যখন আল্লাহ মাফ করে দিবেন তখন আর এই সমস্ত পেরেশানি থাকবে না। আল্লাহ আল্লাহ পাক আমাদের করতে, হাঁটতে বইতে, চলতে ফিরতে আল্লাহর কাছে মাপ চাইবার তৌফিক দান করেন। গাভী দোয়াইতে গেছে, লাথি মেরছে, গৃহস্থরে লাভি মারছে। তো বুঝতো আমার গুণা, গাভীটা ফিটাই লাভ হইতো না। একটা লাঠি একটা নিয়ে গাভীটা ফিটা দিছে, লাথি দিলে গা, আরে গাভী তো লাথি দেয় না, তোর লাথি তুই খেয়েছ। তুই আল্লাহর কাছে কস, আল্লাহ আমার গুণা মেহরবানি করে আমরা মাফ করে দেন। গাভী লাথি দিলে দিছে এরই গুণা মাফ করে দেন। তাহলে সারা জগতের ভালো মন্দ সবগুলি আমার গুণা, আমার। এই কথাটা অন্তরে অন্তঃস্থলে বসাইনি। হুতে কথা মানে না, বউ কথা মানে না, বুঝতে গুণা আমার, গুণা আমার। নয়টি গুলি কথা মানত, কিন্তু মানে না কেন? আমি আল্লাহ পাকের কথা মানি না। কিতাবে লিখছে, মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু। যে আল্লাহ পাকের হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কথা যথাযথ মেনে নেয়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। তার কথা সবে মানতে বাধ্য। ফিরজি হুজুর, ফিরজি হুজুর আসলে আমরা হোমনা থানার ফিরজি হুজুর, আব্দুল ওয়াহাব ফিরজি নাম আসলে, আব্দুল ওয়াহাব ফিরজি। তো উনি ওনারে জিনে নাম শুনলে যাই যেত। আমরা তো জিনে আসি ধরে, হুজুরের নাম হইলে দিন হলা যেত। ওই দয়াপুর একবার আসছে, লইহুরে এক বেটার বউরে জিনে ধরছে, জিনে ধরছে, রে হুজুরের কাছে আইছে, হুজুর আমার বিবিরে জিনে ধরছে। হুজুর কয়, জিনে ধরলে কবি চা, জিনেরে যাইতো কি কবি? এতে কয়, আমি কইলে যদি জিন যাইতো তা আমি হুজুরের কাছে আইছি কোন জ্বালায়? আমি বাদ যাই কইতাম, যা জিন চলে যা। এতে বুঝবি আমার কথায় কোনো জিন যাবে না।
কতক্ষণ দাঁড়িয়ে থাকি, আবার কয় হুজুর এই জিনে তো আমারে জ্বালা, আমার বউরে জ্বালা। হুজুরে কইলাম না, কইতে জিনেরে যাইতো গিয়া, হাতে খার হয়ে দিছে। তো হুজুরের খাদেমে কথাটা বুঝছে, এই তুই কইলে তো জিন যাইতো না, তুই যাই কবি ফিরজি হুজুরে কইছি, এইটা কইবি। এবারে বুঝি ও বাবু রে, আমি কইলে তো জিন যাইব না, নদী জিনে ধরছে গা। আচ্ছা হুজুরের নাম দিয়ে কইব। এখন দয়াপুর থেকে বেটা রওনা হয়েছে রইউরা যাইবে। ওই বেডি জিনে কো আরে বাবু রে আজ জীবন আইতান, আর দেখছেন নি তাবিজ তোমার কিচ্ছু লাগে না, শুধু এই ফিরজি হুজুরের কথায় দিন আজও দূর কাইলো দূর হসুর এক মাতান। এটা কি দাও, ওই ফিরজি হুজুরে আল্লাহর কথা মানত, ফিরজি হুজুরে আল্লাহর কথা মানত। এই জন্য ফিরজি হুজুরের নাম শুনি জিনে ডরাইয়া দাঁড়িয়ে গেছে গা। তো আল্লাহর হুকুম মানার দ্বারায় আমাদের লাভ, আমাদের একটা এই ভয় 18,000 মখলুকাতের ভিতরে ঢুকবে, কিন্তু আমরা যে আল্লাহরে মানি না, এই জন্য আমাদের হিজবাও ডরে না, হিজবাও ডরে না। আল্লাহ আমাদের আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ভয় অন্তরে আনবাস, অন্তরে বসে বা তৌফিক দান করেন। এই আরেক কথা শুনেন না, আল্লাহর ভয় কোন শুনেনবেন? আল্লাহর ভয় ওয়াজ শুনিয়ে হাঁটতেন, ওয়াজ শুনিয়ে হাঁটতেন। আমরা যে ওয়াজ করি, আমরার ভিতরে তো আল্লাহর ভয় নেই, তো আপনি কেমনে হইবেন? তো এটা ওয়াজ শুনিয়া এলেম হবে, এটা বালা এটা খারাপ এটি শুনতে পারবেন, কিন্তু ভয় হবে না। আর কিতাব পড়িয়া, এই যে বুখারী শরীফ পড়ে ছাত্ররা, এলেম হয়, জ্ঞান হয়, কিন্তু ভয় হয় না, আল্লাহর ভয় কোনো আসে না। সুয়াগাজী বাজার, কুমিল্লার বাজারে আল্লাহর ভয়ের একটা মার্কেট নাই, দোকান নাই, এখানে আল্লাহ পাকের ভয় বিক্রি হয়। জায়গা জমি বেশি, আপনারা ভয় কিনে নেন, এই কারবার হইতো। তো দোকানেও ভয় পাওয়া যায় না, ওয়াজও পাওয়া যায় না, তারপরে কিতাব ভরিও পাওয়া যায় না। এখন ভয় কেমনে? ভয় যে এত বড় জিনিস, আল্লাহর ভয়, এটা মানুষ কত বড় শক্তিশালী হয়, সবের থেকে বেশি শক্তিশালী হয় মানুষ আল্লাহ পাকের ভয়ের দ্বারা। এখন এই ভয় কোথার থেকে পাবো? এই ভয় অর্জন করতে হবে কোথার থেকে? খুব কান দিকে শোনেন। ওই যাদের অন্তরে ভয় আছে, কিছু মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সঙ্গে চললে, তাদের ওয়াজ শুনলে, তাদের কাছে কিতাব পড়লে, তখন এই ভয় সৃষ্টি হবে। তাহলে আমরা যে কোনো মানুষের ওয়াজ শুনব না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ওয়াজ শুনব। যে কোনো ওস্তাদের কাছে কিতাব পড়ব না, যে ওস্তাদের কাছে আল্লাহর ভয় আছে হের কাছে কিতাব পড়ব। দুইটা জিনিস হবে, দিনের এলেম হবে আর খোদার ভয় হবে, খোদার ভয়। আজ সমস্যার ব্যাপার, দুনিয়াতে এই ভয়ওয়ালা মানুষ পাওয়া কঠিন, ভয়ওয়ালা মানুষ। আল্লাহ আমাদের ভয়ওয়ালা মানুষ মিলেই দাও, তার সাথে ছড়িয়া আমি অন্তরে ভয় সৃষ্টি করতে পারি। আমি আপনাদের সামনে একটা কোরআন শরীফ আয়াত করছি। আল্লাহ পাকের অগণিত গুণাগুণ, আল্লাহ পাকের সীমার শেষ নাই, আল্লাহ পাকের গুণেরও শেষ নেই। সবচেয়ে একটা গুণ আছে আল্লাহ পাকের নাম রহমান। কি নাম? রহমান। এই গুণটা, এটা সকলে খবরও জানে না। আল্লাহ পাকের কাছে কি দয়া আছে এটা খবর জানে না। যদি কেউ খবর পাইতো আল্লাহ পাকের কাছে কি দয়া আছে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর দুয়ার থেকে অন্য জায়গায় যাইতো না। যেখানে মায়া আছে সেখানে তো লোক থাকে, যেখানে মায়া নাই সেখানে কে যায়? আমরা আসলে চিনতে পারি নাই মায়া দয়া একমাত্র আল্লাহ পাকের কাছে। কার কাছে? এই কথাটা কোরআন শরীফে আয়াত কইছে, আর রহমান ফাসাল বিহি খাবিরা। হযরত হাকিমুল উম্মত এটা তর্জমা করছেন, রহমান উসকি শান কো কিসি বা খবর সে পৌঁছিও। রহমানের যে কি অবস্থা, রহমানের কাছে যে কি মায়া, এটি সকলে জানেও না, তোমার জানাইতে পারত না।
কিছু মানুষ রহমান সম্বন্ধে অবগত আছে, এহা তারা জিজ্ঞেয় কীরকম দয়া থাকলে রহমান হয়। হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম মেহমান ছাড়া খানা খাইত না। বুঝতো আমি খানা খাওয়ার যোগ্য ন, আল্লাহর মেহমানের তোফাইলে কিছু খানা খাইতে আরি কইনা দিয়ে আমি মেহমানের খাতিরে গেছি। একদিন অপেক্ষা করতেছে, কোনো মেহমান নাই, তুমি খানাও খায় না, কিন্তু বেলা অনেক উঁচু হয়ে গেছে। তারপরে দেয় যে লম্বা একটা মেহমান আইয়ে দৌড়ি দিয়ে আমদা করে দিচ্ছি, ভাই আমি আপনার অপেক্ষা আছি, আপনি মেহমান আসেন, আপনার সাথে আমি দুয়ে খানা খাই। তো ওই মেহমানরা আন্দা করে বহাইছি, তো বয়সে আরে এমনি খানা মুহ দিছে তো বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ, খানা খাইতেই দোয়া করতে হয়। যদি আমরা ভুলে যাই বিসমিল্লাহ পড়া, তো পরে বলব বিসমিল্লাহ আউয়ালাহু ও আখিরাহু, এটি বলব। এটি কত শুনতে আছি, কিন্তু আমল নাই। বিসমিল্লাহ পরেই খানা খায় বহুত মানুষ কম। কোনো জিনিস ধরতে বিসমিল্লাহ, দিতে বিসমিল্লাহ, নিতে বিসমিল্লাহ, খানা খাইতে বিসমিল্লাহ। বিসমিল্লাহ সবটি একরকম নয়। ও খানা খাইতে কয় বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তোমার নামে খাচ্ছি, তোমার বরকত নেওয়ার জন্য খাচ্ছি। হ্যাঁ, ঢুরেবের জন্য নয়, আমার খানার বরকত পাওয়ার জন্য। দেখছেন অর্থটা কত সুন্দর। বাড়ির থেকে আজকে সবার জন্য রওনা হয়েছি, কেউ বিসমিল্লাহ হচ্ছে না, নাম হচ্ছে হারামও জানি না। আসলে বাড়ির থেকে রওনা হইতে বিসমিল্লাহ হরণ লাগে। কি বিসমিল্লাহ হরণ লাগে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বোনেরা ঘরের থেকে বের হইতে এই দোয়াটা হইটা কাজ দিয়েন, আল্লাহর নামে বাইর হইতেছি, আল্লাহর উপরে ভরসা করে বাইরেছি। সর্বক্ষণ আল্লাহকে মনে রাখতে হয়। হুন্ডা আছে, প্রাইভেট কার আছে, এইটার উপর নির্ভর করে বাইরে না। কী হয়েছে, আমি বাইরে তো হুন্ডাটা আছে, স্টার্ট দিয়ে যাবো গা, এইটা ভুল। হুন্ডায় আমাকে জাকাত নিবে না, আল্লাহ নিবে। কেনা নিবে? আল্লাহ। হুন্ডায় যদি আশা করি অনেক সময় হুন্ডার তোলে হরি ড্রাইভার মরে, তো হুন্ডা নিল কেমনি? হুন্ডাতে আমি সরি, কোনো সময় হুন্ডাও তো আমার সরে, সেদিন মৌত এর। তাহলে হুন্ডার উপরে নির্ভর করবো কেন? নির্ভর করবো আল্লাহ পাকের উপরে। কার উপরে? এই ঘরের থেকে বাইরে সব সময় দোয়া করবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে গাড়ি তুলতে, নৌকা তুলতে বিসমিল্লাহে মাজরেহা অমর সাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। স্ত্রী সহবাস করতে বিসমিল্লাহ আছে, এরকম হাজার হাজার বিসমিল্লাহ আছে। আমরা তো এক বিসমিল্লাহ জানি, বিসমিল্লাহ রহমানির রহিম, বাকিগুলি জানিও না, মানিও না। তো কি কচু ছাড়া শিখলাম? আল্লাহ আমাদের শিখবার তৌফিক দান করো। ও ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান খানা মুহ দিছে, বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ কয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালামে বলেন, বন্ধু আল্লাহর দেওয়া খানা খেলেন, আল্লাহর নাম বললেন না, মানে বিসমিল্লাহ তো বললেন না। তো এখন হিমিয়া ছিল ঠাকুর, মেহমান আসিল ঠাকুর, আমি তো রহমান মানি না, তো তুই কি মানস? ও হরে কৃষ্ণ হরে রাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো, হারে মেহমানের অপেক্ষায় বইয়ে রইলাম, বালা মেহমান আইসে, এটা তো হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রামের অর্থ বুঝেননি, এটা একেবারে খারাপ অর্থ। হরে মানি হরণ করে, যে হরণ করে হাতে চোর, কৃষ্ণ মানি কালা। তো হরে কৃষ্ণ অত রাম সোরা, কালা সোরা। কৃষ্ণ তো কালা, হরে অত চুরি করে, তো কালা সোরা। হরে রাম অত কি রাম সোরা, হাতে এটি জিকির করে। এটির অর্থটা কিতা? রাম সোরা কালা সোরা, রাম সোরা কালা সোরা, তবু তো হরে তো। কিন্তু মুসলমানের কোন বুতে আইছে, হেতে তো খাটিটাও কয় না, খাটিটাও কয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কো, বন্ধু আল্লাহর নামে জন রইলেন না, খানা খাইয়েন না, উঠেন। খানার হাতে তুন উড়িয়ে দিয়েছে।
তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহি পাঠায়, খলিলুল্লাহ এতে জন্মের পরই তো আমার নাম লয় না, আমি কিন্তু একদিনও খানা বন্ধ দেই নাই, খানা হাতে তো কোনো দিনে উঠাই নেই, আপনি এটা কিতা করলেন? লাম নয়লা আমার এত খানা হাতে তুন উড়াই দিলেন কেন? তো আমরা বুঝেন আসলে কি ইব্রাহিম আলাইহিস সালামের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? ও যার কাছে দয়া তার কাছে আগুয়ে যাওয়া দরকার, যার কাছে যা দয়া তার কোলে উঠন দরকার। তাহলে আমরা কার কোলে বইয়ে রয়েছি? বউর কোলে। আমরা বইয়ে রয়েছি বাপের কোলে। না, এই কোল আসলে কোল নয়, কোল তো আসল খাঁটি হইল আল্লাহর কোল। কার কোল? এই কথাটা সকলে জানে না, এটা খবিরে জানে। রহমান সম্বন্ধে যারা খবর রাখে তারা আল্লাহ ছাড়া এক সেকেন্ড ভুলে থাকতে পারে না। নবজাত শিশু মারে ভুলে না, নবজাত শিশু মারে ভুলে না। এই দুধের টকে বাচ্চায় কাঁদে, ওয়ার অর্থ কি? কিচ্ছু নেই, শব্দের অর্থ কিছু নেই। মায় বুঝিয়ে লেছে, মায় বুঝিয়ে লেছে দুধ খেতে চায়। সারা দুনিয়ার হোলানের কাঁদা একটা, আমেরিকার হোলানো এমনি কাঁদে, বাঙালিও এমনি কাঁদে, এই পাকিস্তানিরও এমনি কাঁদে। অন্য অন্য ভাষা বেশ কম আছে, কিন্তু কান্দার ভাষা বেশ কম নাই। এটা দেখো ইন্টারন্যাশনাল ভাষা, সারা বিশ্ব ভাষা। শব্দ রইল ওয়া, ওয়া তো ও মা, ওয়া এটা ব্যাখ্যা করলে ও মা। এখন মায় বুঝিয়ে লেছে, ও রে এতে তো দুধের টান হয়েছে, কিন্তু বিড়ি যে বাত রাঁধে তো বাপে কায় তোর কোলো লই না, তো যাই হোলারে কোলো লই। এবারে শিকুর যে দিছে ডবল, কিনলে খোলায় বুঝিয়ে লেছে বাপের কাছে কোনো দুধ নাই। এনে চুপ করে বই থাকলে কি দুধ হবো? মা লাগবো, এই জন্য কাঁদার মিটার বাড়াই দিই। বাপে কয় সব বনাস কোলো লই তো কতই না করলাম। তো মারে কই যা যাই বাত জ্বালাই, বাত রাঁধি, যা তুই যা। এখন মা গেছে, গেছে আর এখনো খোলার গা তো আর দেয় না। খোলায় বুঝিয়ে লেছে মা গো আঁড়ে দেটা আমার মা। মার হুতের মধ্যে কি সম্পর্ক? হাঁটার তালেও বসে, হাঁটার এ কোলো নয় এখানে বুঝিয়ে লেছে। ছেলে কি কোনোদিন মা ভুলে? বরং সব মায়ের পায়ের আওয়াজটাও তো বলে না। এখন ওই যে গাত খেতা তো মুচি টুচি না দিছে, এটি উল্টে হেলাই দিছে। বা যাইতে উঠানে তো গরম খেতা নিছে, তো এটা দিয়ে বেড়াইছে ওলারে। তো চোখ মুছে দিছে, চোখে দিতে হানি বেরিয়েছে, মায়া করে চোখ মুছে দুই গালে সুমা দুইটা দিছে। এর পরে দুধ দিছে, একদম ভিজা খেতা বদলইছে। আর আদরের সাথে চোখ মুছছে মায়, গালে সুমা দিছে, এর পরে দুধ দিছে। কাজ হলো একটা, কাজ হলো একটা। তুই ছেলে মা ভুলে না, ছেলে মা ভুলে না। আল্লাহ ভাগ বন্দা ভুলে না, আল্লাহ ভাগ বন্দায় সারা জীবন আল্লাহকে ভুলে থাকে। এটা একেবারে বেকুবি। আসলে আল্লাহ ভুলার মতো নয়। যার কাছে মায়া আর মায়া হেরে ভুললে উভয় আছে নাকি? তাহলে রহমান প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি কদমে কদমে রহমানের দয়া, রহমানের। এটা ভুললে যে ভুলে তার মতো পাগল দুনিয়ার বুকে নাই। এই জন্য কয় শোনো, তোমরা তো রহমান চিনো না, যারা চিনে তার কাছে জিজ্ঞেস করিও রহমানের মায়া কি পরিমাণ। রহমানের একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের থেকে আসতেছে, এক জায়গার দেখতে একটা মহিলা কি রাঁধে ফাঁকায়, লগে একটা ছেলে আছে। তো ওই ছেলেটা আসছে আগুনের দিকে যায়, আগুন যখন দাউ দাউ করে ওঠে, মা এটারে টানি লই আনে, কেন এটার গাত আগুন লাগবে, আগুন আবার যায়, আবার টানি আনে। তো এখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ও মা আপনি কি এই হোলাটা কেনা? তো আমি আর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, রসুল্লাহ বলেছিল আল্লাহ রসুল, আল্লাহ পরিচয় না দিলে আমরা কি চিনতাম নাই? আল্লাহ নবী কইছে আমি আল্লাহর রসুল,
চিনাটা সহজ হয়েছে। আমরা জ্ঞান খরচ করিয়া রসুল চিনা সম্ভব হইত না। ইনি রাসূলুল্লাহ, রসুলে নিজেই কইছি। এরপরে ইয়াতে মেয়ে লোকটা রসুল্লাহরে জিজ্ঞেস, আপনি নি আল্লাহ রসুল? কত আমি তো আল্লাহ রসুল। তো আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, আরে মায়ের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? ওরে খাইছে রে, এমন এক ফেঁসের মশালা। সারা দুনিয়ার যতজনের যত মায়া, এটা আল্লাহর এক মায়ারে এক কণা 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 করি ভাগ করে দিছে একটা। এটার কিছু অংশ মায় খাইছে, মুরগি খাইছে, ছাগলে খাইছে, ঘোড়ায় খাইছে। এই মায়ার অংশ দিয়া ছাগলে বাচ্চারে দুধ খাওয়ায়, ওই দুধ খাওয়ানোর সময় ঠ্যাংডিরে সরাই দেয়, তার শিবে থাকলে দুধ খেতে ইচ্ছ না। তো এটা মায়ারই কদ্দুর মায়া, ওই অগণিত মায়ার একটা কণা। আর একটা মুরগি বাচ্চারে সিলি নিত চায়, জাপ দিছে, মুরগি সিলের লোক উড়াল দিল, হক দিছে, এই সাবধান, আমারে লই যা, আমার বাচ্চারে নিস না। এইটা মায়ার তাড়না, মায়ার তাড়না। নিজের জীবন দিতে চায়, বাচ্চার জীবন দিতে চায় না। তো বেটি জিজ্ঞেস করে, মার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? এখন রাসূলুল্লাহ কি কস, আল্লাহর মায়ের সাথে মায়ের কোনো তুলনা হয় নাকি? তুলনা হয় না। তো বেটি ও মার মায়া আল্লাহর মায়া বেশি। আমি তো আমার হুতেরে আগুনে যাইতে দেই না, আগুনের কাছে গেলে টেনে নিয়ে আসি। আসলে আমার মায়াই নাই। তো আল্লাহ যে এত মায়া, আল্লাহ আল্লাহর বান্দারে দোজকে কেমনে দিব? মা গো, এমন এক হ্যাঁস বাসায় ডোরে। তো রাসূলুল্লাহ সৌদি হানি বাড়ি গেছে। কি বাড়ি গেছে? হানি বাড়ি গেছে। এই বেটিটি ও বেটি, আল্লাহ তো আল্লাহর বান্দারে আগুনে দিত না, যে আল্লাহর বান্দা হাতের আগুনে দিত না। আর দিব শুধু ওই ব্যক্তির যে আল্লাহরই মানে না, হেতের আগুনও দিব, দোজকও দিব। যারা আল্লাহ মানে তাদের আল্লাহ দোজকও দিত না। এটার নাম রহমান, এটার নাম। এখন কি বুঝলেন? আল্লাহ মানে যারা, তারা একজনও দোজকও যাইত না, যারা না মানে তারা দোজকও যাবে। এখন তো হাদিসে আছে, নজ না হইলে দোজকও জ্বলব, চুরি করলে দোজকও জ্বলব, জিনা করলে দোজকও জ্বলব। এটি যে ইমানদারে। তো এই কথা তোমরা তো হ্যাঁস বাজি গেল কি না? দোজক সবটি এক নয়, দোজক সবটি এক নয়। কিছু কিছু দোজক আছে মায়ার দোজক। একটা ছেলে সারা শরীরে ময়লা, পোতাগুলি ময়লা, এই নানা আইসে, এখন নানা সুন্দর জামা পরিয়েছে, ক্ষেত্রে এই অবস্থা কেমনে? নানার কোলে দেয়। তো মায়ের বেশি গরম আনি, সাবান তোয়াল্লা, সাবান দিয়ে ডালি ডলে, ওই ময়লা সাফ করে। এতে গো মা গেলাম গো গেলাম, হেতে বুঝতেছে হেতে সাজা দিচ্ছে, মায় বুঝতেছে সাজানো, তারে পবিত্র করতে আছে। ঠিক ইমানদাররা আল্লাহ দোজক দিবে সাজার জন্য নয়, সে দোজকে বেহেশতের যোগ্য হয় না, তার শরীরটা পাক করবে। তাহলে ইমানদারের সাজা তাজকিয়া সাফ করার জন্য। দেখেন আল্লাহ পাকের মায়া, দোজকে দিলেও মায়া দেখাবে, দোজকে দিলেও মায়া দেখাবে। তারে কষ্ট দেওয়ার জন্য নয়, যে আল্লাহর দরবারে যাওয়ার যোগ্য বানান। আল্লাহ এটার নাম রহমান, এটার নাম রহমান। আর রহমান ফাসাল বিহি খাবিরা। রহমান কেমন হইলে রহমান হয়, এটা একটা যারা খবর রাখে আল্লাহওয়ালা, তাদের কাছে জিজ্ঞেস। তো শেষ রাত্রে উঠি আল্লাহওয়ালারা কাঁদে, আয় খোদায়ে পাকে রহমান ও রহিম, আয় খোদায়ে পাকে রহমান ও রহিম, কাজী উল হাজাত ওয়াহাব করিম। আল্লাহ পাক রহমান এবং রহিম, দুইটা, রহমান রহিম। রহমান দুনিয়ায়, রহমান হলো দুনিয়ায়, আপনার পর চিনে না, সবের উপরে দয়া চাইছে। ও ঠাকুররাও তো খানা খাবায়, এতে তো হরে কৃষ্ণ হরে রাম কর, এতের খানা কি বন্ধ করছে না? যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ আখেরাতের প্রথম ভাগে আল্লাহ হবেন রহিম।
কোনো বান্দার কোনো দয়া রাখবে না, যেটা ভাগ করে দিয়েছিল এটা সবের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহর কাছে নিবে। 100 রহমত হবে। কত? একটা রহমতের তাড়নায় দুনিয়ার মানুষ বন্ধনে আবদ্ধ করে রাখছে। কুতের মায়া, বিবির মায়া, গরুর বাছরের মায়া, এটা ওই রহমতের একটা কণা, রহমতের একটা কণা। আর আখেরাতে যে আল্লাহ মানে নাই তারে রহমত করবে না, শুধু ইমানদারের রহমত করবে। কয়টা? 99 দিয়ে নয়, 100 দিয়া। ওই যে 100 একটা ভাগ করে দিয়েছিল এটাও তো ছিনিয়ে নিয়ে যাবে। একটা রহমতের তাড়নায় দুনিয়াতে বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, বা পুতের বন্ধন, গরুর বাছুরের বন্ধন। যখন 100 রহমত নিয়ে বন্দারে আল্লাহ রহমত করবে, এগুলি যে কি হবে এটা তো ভাষায় ব্যক্ত করা যাবে না। তো এই জন্য বুজুর্গেরা কাঁদে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, দুনিয়াতে সকলের রহমত করবা, আখেরাতে তুমি ইমানদারের রহমত করবা। কাজিউল হা জাত ওয়াহাব কারিম, যতজনের যত প্রয়োজন তুমি পুরা করো। চেয়ারম্যানে নয়, এমপি এ নয়, প্রধানমন্ত্রী এ নয়, পূরণ করে আল্লাহ পাক, পূরণ করে আল্লাহ। যে অভাব পূরণ করে তার লগে তো মায়া লাগান উচিত। আল্লাহর নাম কাজিউল হাজাত, আল্লাহর নাম ওয়াহাব, অকাতের দানকারী। আল্লাহর দানের সীমানা নাই। আকাশ থেকে বৃষ্টি পড়লে কয় ফোঁটা বৃষ্টি পড়ে এটি কি গণি শেষ করা যাবে? আল্লাহ পাকের রহমতের সংখ্যা বৃষ্টির ফোঁটার থেকে আরো বেশি, বৃষ্টির ফোঁটার থেকে আরো বেশি। এগুলি বুজুর্গেরা বইয়ে বইয়ে চিন্তা করে, ও রে খোদা, তোমার রহমতের কুল কিনারা নাই, আমি কেন তোমারে সারি ফেলাচ্ছি? হ্যাঁ, কাজিউল হা জাত ওয়াহাব কারিম। আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে কারিম। কারিম মানে দাতা, কারিম মানে দাতা। কারে দেয়? যে যোগ্য তারেও দেয়, যার যোগ্যতা নাই হেতেরও দেয়, হেতেরও দেয়। তাহলে আল্লাহর সিবত। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদে, তু কারিমে মতল কি ও মান ফকিরে মতল কাম। আল্লাহ তুমি সর্ব অবস্থায় করিম, সর্ব অবস্থায় দাতা, যার কিছু নাই তারও দাতা, যার আছে হেতেরও দাতা। ধনীর ধন ধনীর নয়, এটি আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের। হ্যাঁ, তু কারিমে মতলব ইয় মান ফকিরে মতলব কাম। আমি সর্ব অবস্থায় ফকির, বুঝছেন? আমরা সর্ব অবস্থায় টাকা পয়সা না থাকলেও ফকির, টাকা পয়সা থাকলে ডবল ফকির, ডবল ফকির। কেমনে? টাকা পয়সা না থাকলে টাকার প্রয়োজন, টাকা পয়সা থাকলে টাকাকে, সম্পদকে সংরক্ষণ করা আরো বেশি প্রয়োজন। ফকির মতে মতে ভিক্ষা খুঁজে, এর কোনোদিন ডাকাইতে ধরে না। কিতা আছে দে, এই কথা কোনোদিন ডাকাইতে কয় না, কিন্তু জানে তো নাই হেতরি ধরি লাভ কি হবে। যে ব্যক্তির কোটি কোটি টাকা মালিক, তার লগে টাকা আনে না, কিন্তু একা একা আইয়ে না, হতে সাথী সঙ্গীদের কাছে আসে। তার কারণ ডাকাতি ধরবো তো, টাকা না দিতে আমারে মারিয়ে দেবে, তাহলে হাতের অভাব আরো বাড়ছে। জীবনের রক্ষাও দরকার, টাকার অভাবেরও রক্ষা করা দরকার। তো ধন যখন তত বাড়ে, অভাব তত বাড়ে। এইটাই বুঝি তু গনিয়ে মতল কি ও মান ফকিরে মতল কাম। আমি সর্ব অবস্থায় ফকির, সর্ব অবস্থায় মানতে সেরতা ফাসুদা নকশে সুয়াল। আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, ভিক্ষা খুঁজি মাথা হইতে পা পর্যন্ত। ভিক্ষা তো খুঁজে হাতে না, না এটা হয় না, এটা সঠিক ভিক্ষা হয় না। ভিক্ষুকে ভিক্ষা খুঁজতে হবে মাথা হইতে পা পর্যন্ত, সর্বঙ্গ দিয়া। একটা ফকির যদি একজনের এটা যে আরে 500 টাকা লাগেজন, হাতের কি যাইব, হাতের নিটিয়া দিব, হাতের বাসা নরম হইতে ভাই, একবারে অফারক হয়ে গেছে। দেন না, দেখছেন নি, হাতের বাসাটাও ফকির। মুখ যেরকম ফকির, হাতও ফকির, বাসাও ফকির। তাহলে আল্লাহ পাকের কাছে ভিক্ষা খুঁজতে হবে পা হইতে মাথা হইতে পাওয়া পর্যন্ত, সবটা নরম কইরা, নরম কইরা। আর রহমান
ফাসআল বিহি খাবীরা। রহমান কি দয়া হইলে রহমান হয় এটা সকলে জানে না। কিছু আল্লাহওয়ালা আছে তাদের কাছে জিজ্ঞেও রহমানের কাছে কি দয়া। যদি বুঝে ফেলো রহমানের দয়ার সংখ্যা, তাহলে 1 সেকেন্ডের জন্য আল্লাহ দুয়া সারি অন্যদিকে যাবে না। আল্লাহ আমাদের রহমান চিনবার তৌফিক দান করেন, রহমান চিনবার তৌফিক দান। আল্লাহ প্রথম দুনিয়াতে রহমান, আখেরাতে শুরুতে রহিম। কাফেরের রহমত করবে না, আখেরাতে শেষ ভাগে যাইয়া আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। আল্লাহ এগুলি কেমনে ব্যাখ্যা করবো, সকলে কি বুঝবো? বুঝতো না। মোট কথা বুঝেন, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহমান। কত দয়ার মালিক হইলে রহমান হয় এটা সবে জানে না, ওই আল্লাহওয়ালারা জানে। তাদের কাছে জিজ্ঞেস করিও তো দেখবা রহমানের দুয়া সারি আর অন্য কোথায়ও যাবে না। আল্লাহ পাক আমাদের রহমান চিনবার তৌফিক দান করেন এবং রহমানকে খুঁজবার তৌফিক দান করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি রহমানকে পেয়ে যাই আর অভাব থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।